হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। দেখো, আজকে আমরা কি করব? আজকে আমরা ভেক্টর প্লেলিস্টের সেকেন্ড সৃজনশীল করব। আমি কিন্তু তোমাদের প্রমিস করছিলাম যে তোমাদের ফিজিক্সের যে 10টা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারে যে 10টা চ্যাপ্টার আছে, এই 20টা চ্যাপ্টারের যত সিকিউ থাকতে পারে প্রত্যেকটা সিকিউ আমি তোমাদের করে দিব। প্রত্যেকটা চ্যাপ্টারের বলতে পারো 15 থেকে 20টা এরকম কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি করতে পারো, অবশ্যই অবশ্যই আগে তোমার থিওরিটা ক্লিয়ার থাকতে হবে। থিওরি ক্লিয়ার করার পর তুমি আমার এই প্লেলিস্টটা দেখো, ইনশাল্লাহ যত ধরনের ম্যাথ থাকতে পারে, যত প্যাচ থাকতে পারে, আমি তোমাদের এই প্লেলিস্টে শিখিয়ে দিব এবং আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা 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 করে দিয়ে দিব। অর্থাৎ ভেক্টরের একটা প্লেলিস্ট, গতিবিদ্যার প্লেলিস্ট, নিউটন বলবিদ্যার প্লেলিস্ট, সিকিউ প্লেলিস্ট। ওকে, তো আমি কিন্তু আবারও বলতেছি ভাইয়া, এইটা করার জন্য তোমার একটু 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 কিন্তু বেসিক পারতে হবে। মূল যেই বেসিকটা সেটা কিন্তু পারতে হবে। যদি না পারো, একটু প্যারা হবে, তবে আমরা এখানে যতটুকু বেসিক দরকার এগুলো দেখায় দিব। মেইনলি আমরা সিকিউ টেকনিক দেখাবো যে কিভাবে সিকিউ তোমাদের সলভ করতে হয়, এফিশিয়েন্টলি সলভ করতে হয়। ওকে, তাহলে আসো আমরা আমাদের এই কোশ্চেনটা শুরু করি। এবং দেখো, এই কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল সেটা কিন্তু ইজি, অর্থাৎ এটাও তোমার একটা ইজি কোশ্চেন। দেখো, এটা মেইনলি যশোর বোর্ড 2025-এ আসছে এবং খুবই সহজ কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো তোমরা হরহামেশা করে থাকো। ওকে, দেখো আমরা এই কোশ্চেনটা একটু পড়ার চেষ্টা করি। দেখো উদ্দীপক কি বলছে, উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে। ওকে, চিত্র হচ্ছে এ আর বি যাদের মধ্যবর্তী কোণ θ1, এ মাইনাস বি এবং এ প্লাস বি দুটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল যাদের মধ্যবর্তী কোণ θ2। ওকে, এবং তোমাকে দুটো জিনিস দিয়ে দিছে, অর্থাৎ এ ভেক্টর সমান সমান এত এবং বি ভেক্টর সমান সমান এত। ওকে, তোমাকে প্রথম কোশ্চেন করছে কি, ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। দেখো, এটা কিন্তু খুবই সহজ কোশ্চেন, তাই না? খুবই সহজ কোশ্চেন এটা, এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তোমরা কি বলতে পারবা এই কোশ্চেনটা কার অ্যাপ্লিকেশন? অবশ্যই তোমরা ধরে ফেলছো, যারা তোমরা একটু একটু ভেক্টর পড়ছো তারা কিন্তু অলরেডি ধরে ফেলছো এটা হচ্ছে ডট গুণনের অ্যাপ্লিকেশন। আমাদের ডট গুণনের 3 থেকে 4টা অ্যাপ্লিকেশন আছে। তার মধ্যে একটা হচ্ছে অভিক্ষেপ নির্ণয়, উপাংশ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টর পরস্পর লম্ব নাকি লম্ব না, এগুলো তোমার কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো তোমার ডট গুণনের সাহায্যে নির্ণয় করতে হয়। ওকে, তাহলে আজকে আমাদের যে টপিকটা অভিক্ষেপ ও ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ এই যশোর বোর্ড 25 এটা সম্পূর্ণ ডট গুণনের অ্যাপ্লিকেশন থেকে আসছে। ওকে, দেখো বলছে কি, এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। ভাইয়া, লম্ব অভিক্ষেপ নির্ণয় করা কোয়াইট ইজি। লম্ব অভিক্ষেপ নির্ণয় করা তোমাকে আমি একটা সহজ টেকনিক বলে দিই। সেই টেকনিকটাকে জানো? সেই টেকনিকটা তোমার হচ্ছে যার অভিক্ষেপ, তার cos থিটা। ওকে, যার অভিক্ষেপ বা উপাংশ, অভিক্ষেপ একটা স্কেলার রাশি, উপাংশ একটা ভেক্টর রাশি, উপাংশের মানে হচ্ছে অভিক্ষেপ। ওকে, তাহলে যার অভিক্ষেপ তার cos থিটা। এখানে থিটা আছে, এটা থিটা লিখলাম। আলফা থাকলে আলফা, বিটা থাকলে বিটা, গামা থাকলে গামা, যেটা ইচ্ছা। যার অভিক্ষেপ তার cos থিটা, এটা মনে রাখবা। এটা মনে রাখলে কাহিনী শেষ, খতম। ওকে, তাহলে এবার আসো, আমাকে চাইছে কি এ এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে বলো তো আমি কি নির্ণয় করব? আমি নির্ণয় করব এ এর লম্ব অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার cos থিটা, তার সাথে cos থিটা, অর্থাৎ এ cos থিটা এর মান আমরা বের করব। বলো তো ভাইয়া কিভাবে বের করব? দেখো, বের করা খুবই ইজি। আমরা জানি a dot b equals to a b cos theta। ওকে, তাহলে এইখানে a cos theta equals to কি হবে? a dot b ডিভাইডেড বাই তোমার b এর মান। ওকে, এখন তুমি কি আমাকে বলতে পারবা যে দুটো ভেক্টর ডট গুণফল নির্ণয় করে কিভাবে? খুবই সহজ, তাই না? সহগগুলোর গুণফল গুণ করে যোগ করে দিবা। এই যে দেখো, যেমন এখানে আয়ের সহগ কত, দেখো তো এখানে তোমার আয়ের সহগ কত বলো তো? এখানে আয়ের সহগ দেখো, এখানে আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ কত? 1। ওকে, আমি কালি এটাই নেই। তাহলে এখানে আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ কত? 1। তাহলে 2 অক্ষে 2 যোগ যে সহগ গুণ করো, যে সহগ -2, যে সহগ -3, তাহলে 3 দুগুণা 6, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে +6, প্লাস এখানে +2 +6, তাহলে +12। ওকে, বুঝতে কি পারলা? তাহলে a ডট বি, তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণা 6, প্লাস 6 দুগুণা 12। ওকে, এবং বি এর মান নির্ণয় করে কি হয় বলো তো? তোমাদের কি মনে আছে যে একটা ভেক্টর, আমি তোমাদের একটু দেখা দিই, তাহলে তোমাদের হয়তো মনে পড়তে পারে। দেখো, একটা ভেক্টর যদি এমন থাকে, a ইকুয়ালস টু ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ যদি হয়, তাহলে এ ভেক্টরের মান কত হবে? দেখো, তুমি মান দুইভাবে লিখতে পারো, পরম মান দিয়েও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। তাহলে মানটা কত হবে? মানটা হবে তোমার আয়ের সহগের স্কয়ার
এক্স স্কোয়ার, জে সহগের স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, কে সহগের স্কোয়ার, এ জেড স্কোয়ার, এদের রুট। এটাই তোমার কি, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, মান নির্ণয়ের সূত্র। তাহলে বলো তো আমি এখানে বি এর মানটা কত নির্ণয় করতে পারি ভাইয়া? এখানে বি ইকুয়ালস টু কত, দেখো খুব ইজি তাই না? রুট ওভার এখানে বি কত বলো তো, দেখো ওয়ান স্কোয়ার প্লাস জে সহগ কত মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এখানে কত সিক্স স্কোয়ার। ওকে, তাহলে বলো তো কত হয় এখানে? রুট ওভার 36, 36 এক 37, 37 আর 9 কত? 37 আর 9 হচ্ছে রুট ওভার 46, রুট ওভার 46। তাহলে রুট ওভার 46, তাহলে 12 আর 6 18, 18 আর 2 কত 20, তাহলে 20 রুট ওভার 46। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, আশা করি তুমি এইটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি চাইলে কি রুটটাকে তুমি নিচ থেকে বাদ দিয়ে তারপর কি অ্যান্সার লিখতে পারো, প্যারা নাই, কোনো প্রবলেম নাই। তাহলে আমি আশা করি তুমি এটা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু কোয়াইট ইজি, খুবই ইজি তাই না? তাহলে আসো আমরা 4 নাম্বার ম্যাথে যাই। 4 নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে বলো তো? দেখো, উদ্দীপকের আলোকে θ1 ইকুয়ালস টু θ2 হওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ চাইছে। θ1 হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, θ2 হচ্ছে এ মাইনাস বি এবং এ প্লাস বি এর মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে দেখো আমি আগে এ মাইনাস বি আর এ প্লাস বি এগুলো একটু লিখে নিই। দেখো আমি মনে মনে ধরি ভাইয়া যে সি ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর, তাহলে তোমার জন্য সহজ হবে। সি ভেক্টরটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর। আসলে দুটো ভেক্টর যোগ করি, তাহলে 2i প্লাস আই কত আই বলো? 3i। আচ্ছা, মাইনাস 2j মাইনাস 3j মাইনাস 5j দুটো ভেক্টরকে যোগ করতেছি। আচ্ছা, প্লাস 2k প্লাস 6k প্লাস 8k, এটা হচ্ছে তোমার সি ভেক্টর। আসলে তো ভাইয়া ডি ভেক্টর কি? আমি ধরে নিই ডি ভেক্টর সমান সমান এ মাইনাস বি ভেক্টর। ওকে, ডি ভেক্টর মানে হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। তাহলে দেখো তো বাদ দেই, 2i থেকে i বাদ দিলে কত হয়? মাইনাস আই। 2i থেকে i বাদ দিলে হয় মাইনাস আই। দেখো মাইনাস 2j থেকে মাইনাস 3j বাদ দিলে কত হয়? মাইনাস 2j। দেখো মাইনাস 2j থেকে যদি মাইনাস 3j বাদ দিই, মাইনাস 2j মাইনাস মাইনাস 3j, তাহলে মাইনাস 2j প্লাস 3j থাকবে মাইনাস j, থাকবে মাইনাস j প্লাস 2k মাইনাস 6k থাকবে মাইনাস 4k, থাকবে মাইনাস 4k। তাহলে আমি কি করলাম? আমি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মানটা নির্ণয় করে ফেললাম। অর্থাৎ θ2 কিন্তু এখন এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণও বলতে পারি, অথবা সি এবং ডি এর মধ্যবর্তী কোণও বলতে পারি। তাহলে আমি কি করব? এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করব, সি এবং ডি এর, এই যে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করব। দেখবো দুইটা সমান আসে কিনা, দেখি সমান আসে কিনা। আসো তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে ভাইয়া কোণ নির্ণয়ের সূত্র কি? কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে ডট গুণন। আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, যেখানে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান ইন্টু বি এর মান। তাহলে দেখো আমি এটাকে সরাসরি একটু লিখে দেই, যেটা কত হবে মানটা এ ডট বি। তাহলে এ ডট বি কত হবে? দেখো আয়ের সহগ 2 আয়ের সহগ 1, এই দেখো এখানে আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ কত 1, তাহলে 2 অক্ষে 2 যোগ মাইনাস 2 মাইনাস 3 মানে কি 6, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা 6, আর এখানে কত কে সহগ প্লাস 2 প্লাস 6, 6 দুগুণা 12। ওকে ভাই, এর মান কত? দেখো এর মানটা সহজ, এর মান বের করি। দেখো এর মানটা কত? এর মান রুট ওভার আয়ের সহগ স্কোয়ার 2 স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার 2 স্কোয়ার। ওকে, তাহলে এটা তোমার কি এ স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার কত? বি স্কোয়ার 1 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস, একটু এটা মুছে দিই, একটু এটা মুছে দিই। ওকে, তারপর আবার লিখি এখানে, এই দেখো রুট ওভার, আর এখানে কত কে সব কত 6, এই যে দেখো 6 স্কোয়ার। ওকে, এখন তুমি এটা করো, আমি একটু তোমাকে লিখে দিচ্ছি, দেখে দেখে একটু লিখে দিচ্ছি, তাহলে তোমার মনে একটু সুবিধা হবে। ওকে, তাহলে এখানে তোমার কত হবে? এখানে তোমার হবে 31.65 ডিগ্রি, 31.65 ডিগ্রি। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এ আর বি এর মধ্যবর্তী কোণ 31.65 ডিগ্রি। আসলে তো সি আর ডি এর মধ্যবর্তী কোণটা নির্ণয় করি। তাহলে আমি কি করব? সেম কাজটাই করবো ভাইয়া। সি ডট ডি ইকুয়ালস টু সি ডি কস θ2 লিখতে পারো চাইলে তুমি। এখানে তুমি চাইলে θ1 লিখতে পারো, এখানে তুমি চাইলে θ1 লিখতে পারো। তাহলে θ2 ইকুয়ালস টু কস ইনভার্স, এখানে আমরা এভাবে লিখে ফেলি তোমার সি ডট ডি, সি এর মান ডি এর মান। ওকে, তাইলে এখানে আসো তো লিখি কস ইনভার্স তোমার সি ডট ডি কত হবে? দেখো সি ডট ডি কত হবে?
আমি কালারটা একটু চেঞ্জ করি। দেখো সি ডট ডি কত হবে, দেখো এটা হচ্ছে তোমার +3 আর এটা তোমার কি -1, তাহলে 3 ওকে 3 -3 প্লাস -5 -1 -5 -1 ওকে। এই দেখো -5 -1 5 ওকে 5, এই যেখানে কিন্তু 1 আছে, কিন্তু নাই মানে কি 1 আছে, 5 ওকে 5 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +5 প্লাস এখানে দেখো 8, এখানে কত -4, 4 8 32, এই দেখো -32 ওকে। সি এর মান কত, দেখো সি এর মান সহজ, সি এর মান কত বলো, সি এর মান 3 স্কয়ার প্লাস -5 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইন্টু সি এর মান বের করে ফেলা, ডি এর মান কত দেখো -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস একটু বর্ধিত হবে প্লাস -4 স্কয়ার ওকে। তুমি যদি এই পুরোটা যদি করো, এই পুরোটা তুমি যদি করো, আশা করি তুমি এটা বুঝতে পারছো সি এর মান আর ডি এর মান কত ওকে, তাই না? এই যে সবগুলোকে স্কয়ার করে তারপর কি করবা, হোল রুট করে দিবা ওকে। আচ্ছা তাহলে এটা কত আসে, আমি একটু তোমাকে দেখে দেখে লিখে দিচ্ছি, একটু তোমাকে দেখে দেখে লিখে দিচ্ছি। এটা আসে 144.05 ডিগ্রি, 144.05 ডিগ্রি। তাহলে তোমাকে যে ভাইয়া বললো θ1 = θ2, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? তুমি আশা করি বুঝতে পারছো যে এটা অবশ্যই 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 ঠিক নাই। অতএব 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 θ1 is not equals to θ2। আশা করি তুমি এই ম্যাথটা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো, এবং আমরা এরকম আরো 12 13 14 15টা ম্যাথ করব যাতে তোমার সবগুলা ম্যাথ ভাইয়া ক্লিয়ার হয়ে যায় ওকে ভাইয়া। তাহলে আজকে এই ভিডিওটা এতটুকুই থাকুক, যদি তোমার কোনো রকম কোনো প্রবলেম থাকে তুমি আমাকে কোশ্চেন করতে পারো ওকে ভাইয়া। আল্লাহ হাফেজ।